কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে রানীগঞ্জের নতুন এগারাতে বিজেপি যুব মোর্চার তরফে বিক্ষোভ দেখানো হয় এবং পাকিস্তানে জাতীয় পতাকাও পোড়ানো হয়। मोदी जी ने अच्छे दिन रुक दो और एक बार पाकिस्तान को ठोक दो। এটা গোটা ভারতবর্ষের একটা আত্মনাদ রয়েছে এবং গোটা ভারতবর্ষে শুধুমাত্র এটাই চাইছে যে একবার হয়ে যাক। পাকিস্তান যখন এইরকমভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং দেশের ভেতরে যে সকল কীটাণুগুলো রয়েছে, এই কমিউনিস্ট সেকু মাকু যারা নিজেদেরকে হিন্দু পরিচয় দেয়, যারা পদবী ব্রাহ্মণবাদের কথা বলে, কিন্তু তারা দেখতে গেলে হিন্দুদেরকে অ্যাকচুয়ালি ধ্বংস করছে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পশ্চিমবঙ্গে 3 জন পর্যটক সহ 26 জন মারা যান। এরই প্রতিবাদে বুধবার রানীগঞ্জ নিউ এগারার নারায়ণকুড়ি মোড়ে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পাকিস্তানের পতাকা জ্বালিয়ে দেওয়া হয়। এই নৃশংস হত্যার পেছনে জঙ্গি সংগঠন লস্করে তৈবার সাহায্যে সঞ্চালিত টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ধর্মভিত্তিতে পর্যটকদের হত্যা করা হয়। এই প্রথম জঙ্গিরা প্রথমে হিন্দু ধর্ম নিয়ে সুনিশ্চিত হয়, তারপরে তাকে গুলি মারে। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা মহিলাদের ছেড়ে দেওয়া হয় এই বলে তারা নিজের দুঃখের কথা দেশবাসীকে জানাতে পারেন। এই নৃশংস জঙ্গি হামলায় পশ্চিমবঙ্গের 3 জন পর্যটক মারা যান। তারা হলেন নিহত বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ, কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী, পুরুলিয়ার বাসিন্দা আইবি অফিসার মনীষ রঞ্জন। কাশ্মীরের এই ঘটনার প্রতিবাদে বিজেপি আসানসোল জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মণ্ডল জানান, গতকাল কাশ্মীরের ঘটনাটি অত্যন্ত নিন্দাজনক ঘটনা। কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার বদলে পর্যটকদের ওপর এলোপাথারি গুলি করা হয় এবং হিন্দু যারা তাদের বেছে বেছে হত্যা করা হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই ঘটনা ঘটছে। হিন্দুদের কোথাও সুরক্ষা নেই। গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত তীব্রজনক, নিন্দাজনক একটা ঘটনা। আমরা দেখতে পেয়েছি যেখানে কাশ্মীরের মতন জায়গায় যেখানে শান্তি প্রতিষ্ঠা হতে চলেছিল এবং শান্তির মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার পর্যটকরা সেখানে উপস্থিত হচ্ছিল আস্তে আস্তে, কিন্তু গতকালে যে ঘটনা সেখানকার সন্ত্রাসবাদীরা আমাদের ভারতীয় পর্যটক যারা ওখানে উপস্থিত হয়েছে এবং ইসরায়েলেরও একজন ছিল, তাদেরকে গুলি চালিয়ে এলোপাথারি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে এবং সেই ঘটনার আমরা তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি এবং একটাই রিকোয়েস্ট করব, সবথেকে বড় জিনিস সেটা আমরা দেখতে পেলাম সেখানে তাদেরকে কোনো জাতপাত বা কে কোন পার্টি করে বা কে কোন রাজনৈতিক দল করে বা কে কোন রাজ্যের বাসিন্দা সেটা জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়নি। তাদেরকে হত্যা করা হয়েছে কিসের জন্য বলুন তো? তারা কোন ধর্মের মানুষ, তাদেরকে হিন্দু কিনা সেটা জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের বলতে লজ্জা লাগে, আমরা ভারতকে ধর্মনিরপেক্ষতার দেশ বলি, কিন্তু ভারতের মতন জায়গায় যেখানে আমাদের এখানে কাশ্মীরের মতন আতঙ্কবাদীরা যেখানে ভারতীয়দেরকে ধর্ম জিজ্ঞেস করে তারা হিন্দু হওয়ার দায়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আমাদের ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা যেসব সেকুলাররা রয়েছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি বলুন, আপনি আমাদের প্রত্যেকটা জায়গায় যে সকল ইউনিভার্সিটিতে আপনার সেকু মাকু কমিউনিস্টদের যেগুলো ঘাঁটি রয়েছে, যেখানে কমিউনিস্টরা বলে যে কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদ কাশ্মীরের কথা, আসল সন্ত্রাসবাদী হচ্ছে এরা দেশের ভেতরে থেকে এই সন্ত্রাসবাদকে সাপোর্ট দিচ্ছে। আজকে আপনি পাকিস্তান থেকে এসে পদে আতঙ্কবাদী এসে ডাইরেক্টলি ভারতের কোনো সেনাবাহিনীকে মারছে না বা ভারতের প্রতিবেশীকে মারছে না, মারছে কাদেরকে? ভারতবর্ষে বসবাস করে মিলিটেন্ট যারা রয়েছে, যারা এই হিন্দু বিদ্বেষী ছড়াচ্ছে। আপনি শুধুমাত্র কাশ্মীর না, আপনি পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদেও সেম ঘটনা, হিন্দু হওয়ার জন্য শুধুমাত্র তাদেরকে হত্যা হতে হচ্ছে। আমি মোদিজির কাছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করব যে মোদিজি আচ্ছে দিন রুক দো আর একবার পাকিস্তান কো ঠোক দো। এটা গোটা ভারতবর্ষের একটা আত্মনাদ রয়েছে এবং গোটা ভারতবর্ষে শুধুমাত্র এটাই চাইছে যে একবার হয়ে যাক। আপনি বলুন কাশ্মীর বলুন বা পশ্চিমবঙ্গের আমাদের মালদা মুর্শিদাবাদ, হিন্দুদের সুরক্ষা কোথায়? যেখানে হিন্দুদেরকে হিন্দু পরিচয়ের জন্য হত্যা করা হচ্ছে। আমাদের হিন্দুদের ভূস্বর্গ, আমরা কাশ্মীরকে কশ্যপ মুনির রাজ্য হিসাবে চিনতাম, সেই কশ্যপ মুনির রাজ্যতে ভূস্বর্গে এরকম একটা ঘটনা, সত্যি কাশ্যপ মুনির ভূস্বর্গে এইরকম একটা ঘটনা সত্যি, এটা সত্যিই নিন্দজনক। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।